হাই ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ি। হ্যাঁ বন্ধুরা, কিছু শুনেছেন, আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। সবসময় তো আমরা রাত্রে বিয়ে বাড়িতে যাই, কিন্তু এইবারে প্রথমবার আমাদের বিয়ে বাড়ি পড়েছে দিনের বেলা। সেটা কোথায় জানেন? সেটা করেছে বরগৌড়া মন্দিরে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আমাদের পরিবারের একটি সদস্যের বিয়ে, এবং আমরা যাচ্ছি সর্বদা বরগৌড়া মন্দিরে বিবাহের জন্য। আমি প্রথমবার যাচ্ছি বরগৌড়া মন্দিরে বিয়ে বাড়ির জন্য। এমনি আদার্স আগেও গিয়েছি, তখন পুজো দিতে বা এমনি ঘুরতেও গিয়েছি, কিন্তু বিয়ের জন্যই প্রথমবার যাচ্ছি। আমার তো খুব 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 আনন্দ লাগছে, মজা লাগছে। হ্যাঁ, তো অবশেষে বন্ধুরা আমরা পৌঁছে গেছি মন্দিরে। আশেপাশে লোকজন অনেকেই আছে। এই যে আমার সোনা এখানে দাঁড়িয়ে আছে। আমার তো বয়স 1.5 বছর। এই যে কাকিমা আরও সামনে আছে। এটা মন্দিরের চত্বর, চারপাশটা। তো এখান থেকে আমরা হেঁটে চলেছি সামনে, ওইখানেই বিয়ে হয়। এই যে সামনে বিবাহের মণ্ডপ ওই দিকটা আছে, আর এইদিকে সবাই দেখতে পাচ্ছেন পুজোর লাইন দিয়েছে মাকে পুজো দেবে বলে। এটা হচ্ছে পুজোর মণ্ডপ এইদিকে, আর সেই দিকে আছে বিবাহের মণ্ডপ তার পাশে। এখানে যে পটবৃক্ষ বিশাল, এবং সেটা বটবৃক্ষ, এটা একটি ফুল গাছ। এই যে দেখতে পাচ্ছেন গাছ বিশাল ফুল গাছ। তো এর তলে আমরা দাঁড়িয়েছিলাম, বসেছিলাম, প্রণাম আরও করলাম। তারপর পুজোর ডালি আমরা কিনে নিয়েছিলাম পুজো দেবো বলে মাকে। পুজোর ডালিতে কী কী ছিল বন্ধুরা একটু দেখে নিন। এতে আছে ফুলের মালা, আছে জবা ফুলের মালা, আমরা কিনেছি মায়ের পছন্দ। ধূপ নিয়েছি, মোমবাতি, এখানে আছে ফুলের মালা, এখানে প্রসাদ আছে এবং ঘট আছে। আমরা সব নিয়ে মাকে পুজো দেবো। আমার সোনা পুজো দেবে, নানা করছে ও পুজো দিয়ে। আমরা বিয়ের জন্য এসেছি, কিন্তু মাকে দর্শন করলাম, পুজো দেবো না একটু কেমন না, খারাপ লাগবে। তো পুজোটা দিয়ে সত্যি মনটা খুব আনন্দ পাচ্ছিল যে না, পুরোপুরি সম্পূর্ণ হলো, আশাটা সার্থক হলো। এবং এখানে দেখুন আপনারা বন্ধুরা, সবাই এখানে ভোগের ব্যবস্থা আছে, এবং যারা যারা অনেকে মানে প্রসাদ বাড়িতেও নিয়ে যাচ্ছে। তো আমরা এখানে প্রসাদ পাই না, এখানে কুপন সিস্টেম। তো আমরা রেখে পৌঁছেছি বলে দেয় না, আমরা চেয়েছি বলতে পেলাম না। তো যাই হোক, অবশেষে এখানে আমরা হচ্ছে বিবাহ দেখতে আসলাম। দেখতে পাচ্ছেন আমাদের বর এবং কনে, আমাদের পরিবারের সদস্য। এবং বন্ধুরা দেখুন, তারই পিছনে আরও একটু বিয়ে হচ্ছে, ওরা অন্য বাড়ি থেকে এসেছে। তো একই মণ্ডপে দুটো বিয়ে হচ্ছে। আমি এই প্রথম আমি দেখলাম একসাথে দুটো বিয়ে, মানে একই মণ্ডপে দুটো বিয়ে অবশ্য। কিন্তু তো আমি তো প্রথমবার দেখলাম। আপনারা কি দেখেছেন? দেখেন, তারও কমেন্টে অবশ্যই লিখে পাঠাবেন। তো আমার খুব ভালো লাগছিলো। সামনে আমাদের বরকনে ছিল এবং পিছনে ওরা ছিল। খুব সুন্দর একটা, মানে খুব জমজমাট একটা ব্যাপার চলছিল সেই মুহূর্তে। একসাথে সব কিছু হচ্ছিল, রীতিনীতিগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। তো এখানে বিবাহ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তো আমরা একটু বাইরে গিয়ে একটু সব ঘোরাঘুরি করছিলাম সবাই মিলে, একটু ছবি টবি তুললাম চারপাশটা। তারপরে এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বিবাহ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সব বাড়ি চলে যাচ্ছিল ওরা। তো আমরা একটু সবাই বেরিয়ে আসলাম, একটু সামনেই সেই নদীর ধার। আমরা সেখান থেকে টোটো ধরে চলে গেলাম নদীর ধার সবাই মিলে ঘুরতে। এই যে কাকিমারা আছে, কাকিমা সোনাকে নিয়েছে। তারপর চলে আসলাম নদীর ধারে এখানে। আর দুটো লোক না, মানে পুরো নদীটা সত্যি বন্ধুরা, মানে মাঝখানে পুরো চড়া পড়ে গেছে। দূর থেকে দুটো লোক আসছে, মানে মিনিমাম আধ ঘন্টা ওরা হেঁটে আসছে, তারপর নদীটা ক্রস করলো। তো আমার নদীর থেকে চলে আসলাম, আসার পর এখানে খাওয়া দাওয়া, তারপর হোটেলে সারলাম। হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম। মেনুতে অনেক কিছুই ছিল, মাংস ছিল, চিকেন, তারপর এমনি সবজি তরকারি, ডাল,
দই মিষ্টি চাটনি পাঁপড় অনেক কিছুই ছিল, খুব ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া করার পরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এবার বাড়ি রওনা দিতে হবে। আর বন্ধুরা, আমি একটা মিস্টেক করে গেছিলাম। এখানে আসল যেটা জিনিস বর্ধমান মন্দিরে হচ্ছে যে পুকুরটি আপনারা সবাই কম বেশি জানেন। পুকুরটি দেখালাম এবং অবশেষে বাড়ি ফিরে এলাম।